তো বন্ধুরা এখানে দুটো স্পিকার আমি কম্পেয়ার করছি, যেটা আমার 18 ইঞ্চি 1750 ওয়াট, ঠিক আছে, যেটা লেটেস্ট আমি বার করেছি। 126 mm ভয়েস কয়েল, কিন্তু ম্যাগনেট সব থেকে বড় যেটা 2500 ওয়াটের ম্যাগনেট ইউজ করা হয়েছে। ম্যাগনেটটা দেখে নাও 330, মানে যত বড় স্পিকার সেরকম, মানে কাছাকাছি ধরে নাও সেরকম ম্যাগনেট বড়, 330/30 mm মোটা ম্যাগনেট, কিন্তু 126 mm ভয়েস কয়েল। বুঝতে পেরে গেছো? মানে স্পিকারটা কত পাওয়ারফুল, এবার ভেবে দেখো। 2500 ওয়াটের ম্যাগনেট দিয়ে মাত্র 1750 ওয়াট মাত্র আউটপুট প্রোভাইড করে দিচ্ছি স্পিকারের মধ্যে। বুঝতে পেরে গেছো? অন্যান্য কোনো ব্র্যান্ড হট করে এত বড় ম্যাগনেট এত কম ওয়াট দিবে না, কারণ না হলে কাস্টমার কিন্তু পুষাবে না ওদের, কাস্টমার হট করে রিকমেন্ড নাও করতে পারে এই স্পিকার। বুঝতে পেরে গেছো? তো সেই জন্য আমি বার করেছি, কারণ আমার ম্যানুফ্যাকচার কাস্টমার, তো আমার মোটামুটি লস হবে না, চিপ প্রাইসের মধ্যে পুরোটা আমি সেল হবে। তার পাশে রয়েছে সুইটন 18 ইঞ্চি 1800 ওয়াট, ঠিক আছে, সুইটন 18 পিটি 1800 সাফ, এই মডেলটা সুইটনের। তো স্পিকারটা রিপেয়ারিং এর জন্য এসেছিল, কয়েলটা কিন্তু কাটেনি, জাস্ট কয়েলের গোড়ায় এখানে তারটা কেটে গেছিল, সেটা ভালো করে আমি জুড়ে দিয়েছি। তো এবার কথা হচ্ছে যে এই দুটো স্পিকারের মধ্যে দুটোর বাস্কেট কোয়ালিটি সেম, দুটোই সিলিকন স্পাইডার। দেখে নাও, আমারও ডাবল সিলিকন, এরও ডাবল সিলিকন, ঠিক আছে, আমারও রিং নেই, এরও কিন্তু রিং নেই। বুঝতে পেরে গেছো? তো এবার কথা বলি, কিছু কিছু লোকের যে ডাউট থাকে না, যে দাদা রিং নেই, রিং দিলে, আমি তো তাহলে বলে দিই ভাই, বিশেষ করে আমার যে স্পিকার না, আমার স্পিকার কে কি করলো না করলো আমার জানা দরকার নেই। আমার যে স্পিকার না, এত তো 100 স্পিকার আমি ছাড়ছি, আমাকে একটা দেখিয়ে দাও যে এমন ব্যাস মেরেছে স্পাইডার উপরে বেরিয়ে এসছে, স্পাইডার উপরে বেরিয়ে এসছে। কেউ কেউ ভাষণ মারছিল যে তোমার কি টন চিপ দিয়ে সেটিং করা নেই। ভাই আমি বলে দিই, টন চিপ থেকেও এই আঠাটা ভারী। বুঝতে পারলি তো ভাই, যে ভাষণ দিচ্ছিলিস কমেন্টে, টন চিপের থেকেও এটা আরো পাওয়ারফুল আঠা। বুঝলি ভাই, আমরা ব্যবহার করছি দীর্ঘদিন, আমরা জানি। তো এবার দুটো পাশাপাশি রেখেছি, দুটোই কম্পেয়ার করছি। এবার টেস্টটা কি হচ্ছে, রেজাল্ট আমি আপনাদের বলবো। আমি এখন টেস্ট করেছিলাম, তো বড় ম্যাগনেটের জন্য প্লাস পয়েন্ট কি হচ্ছে, এর বেসটা কি হচ্ছে, এই হচ্ছে, এই মানে এই হচ্ছে গুছাটা, এই হচ্ছে। আর এর বেসটা 130 mm ভয়েস কলের জন্য কি হচ্ছে, বেসটা হচ্ছে আমি না বলবো না, কিন্তু সেই তুলনায় ম্যাগনেটটাও ছোট, সেটা বুঝতে হবে। বুঝতে পারলে? তুমি কম্পেয়ার করতে হলে কি, সেম টু সেম জিনিসে কম্পেয়ার করতে হবে। বুঝতে পারলে? এবার কি হচ্ছে, কোনো কোম্পানি খেলাবে কথা বলাটা উচিত নয়, কিন্তু এই জিনিসটা আপনাদের একটা ডাউট যে থাকে যে ম্যাগনেট বড় ছোট হলে কি পার্থক্য, সেই জন্য আজকের এই ভিডিওটা। ঠিক আছে, দেখো এটাও কিন্তু 30 mm মোটা, এটাও কিন্তু 30 mm মোটা, দুটো কিন্তু সেম মোটা। বুঝতে পেরে গেছো? দুটো কিন্তু সেম মোটা। ক্যামেরাতে তোমাদের ডিফারেন্ট লাগতে পারে, পাশাপাশি বসালে তোমরা হয়তো বুঝতে পারতে, দুটো কিন্তু সেম মোটা। ঠিক আছে, আর এটা কালো কিট বলে হয়তো তোমাদের মোটা বেশি লাগতে পারে, কিন্তু দুটো সেম মোটা। আমি স্কেল দিয়ে মাপিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বুঝতে পারছো? দেখুন, এটাও 30 mm, দেখে নিন, এটাও 30 mm, এটাও কিন্তু 30 mm, দেখে নিন। ঠিক আছে, দুটো কিন্তু সেম মোটা, কিন্তু এবার কথা হচ্ছে সাইজের কিন্তু পার্থক্য। এ হচ্ছে 280, দেখে নাও, এই ডায়ামিটারটা 280, ঠিক আছে, আর এ হচ্ছে 330, দেখো না এই ডায়ামিটার, মানে এটা 2500 ওয়াটের ম্যাগনেট। বুঝতে পেরে গেছো? আর এটা প্রপারলি 1800 ওয়াট টু 2000 ওয়াটের ম্যাগনেট। বুঝতে পেরেছো? কিন্তু এবার কথা হচ্ছে, এর হচ্ছে 130 mm ভয়েস কয়েল দিয়েছে। ঠিক আছে, এই উপরে প্লেটটা, যে এই যে ম্যাগনেটের উপরে যে প্লেটটা থাকে, সেটা কাটিং করে যাই হোক লাগানো হয়েছে। আর আমারও এই মডেল স্পিকার আসবে, সেম টু সেম ম্যাগনেট, সেম বাস্কেট, এই ক্যাটাগরি আমারও স্পিকার আসবে রিসেন্টলি, সামনের সপ্তাহে বেরিয়ে যাবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার 126 mm ভয়েস কয়েল, মানে তার থেকে 3 সুতো খালি ছোট। বুঝতে পেরে গেছো? তো এবার ম্যাগনেট প্লাস পয়েন্টের জন্য কি হচ্ছে, এর বেসটা এই হচ্ছে, মানে এই সরু হয়ে ওয়েটের সাথে বেসটা গুছানো হয়ে পুরো এরকম বেরিয়ে যাচ্ছে। আর এ কি হচ্ছে, বেসটা হালকা মেলা টাইপের হয়ে যাচ্ছে, কারণ 130 mm ভয়েস কয়েল আর ম্যাগনেটটা ছোট। কিন্তু হ্যাঁ, আর একটা, যেই গেনে এ যা পারফরমেন্স করছে, যেই গেনে ধরো আমি এখানে সেম টু সেম গেন দিয়েছি, এতটা পার্থক্য হচ্ছে। মানে সুইটনের যদি এত গেনে যা পারফরমেন্স হচ্ছে, আর আমার যে এই ম্যাগনেটটা বড়ার জন্য আর ভয়েস কলটা ছোটোর জন্য এই গেনে এতটা পারফরমেন্স হচ্ছে। বুঝতে পেরে গেছো? আর সেম গেন দিলে, যদি সেম টু সেম দিয়েছি, তাহলে এর কিন্তু একটু অতিরিক্ত বেশি খেলছে। বুঝতে পারলে? আমি তোমাদেরকে এইখানে ধরে রাখবো, সেম গেন রাখবো। একটা চ্যানেলে দেখতে পাচ্ছ, একটা চ্যানেলে সুইটন চলছে, আর একটা চ্যানেলে এটা চলছে। বাট এটা কিন্তু রিপেয়ারিং এর জন্য এই স্পিকারটা আমার কাছে এসেছিল, সেই জন্য তোমাদের ম্যাগনেট পার্থক্য হলে কি ডিফারেন্ট হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। আদার্স আর কোনো উদ্দেশ্য নেই আমার। ঠিক আছে, তার জন্য কোনো কোম্পানির সাথে আমি কম্পেয়ার করি না। আর পরিষ্কার কথা বলছি, আমার স্পিকার কেউ বাই করতে হলে এইভাবে দুটো স্পিকারকে রেখে, মেশিন আছে, প্রেসার বোর্ড আছে, সব রকম টেস্টিং করে দেখাই। এদিকে দেখতে পাচ্ছ আরো কাজ চলছে 1750-এর,
আরো এদিকে 12 ইঞ্চির কাজ হলো, যে কোনো স্পিকার হলেও এই দেখো এদিকে একটা পড়ে রয়েছে স্পিকার, ভাই দেখো যে কোনো স্পিকার হলে আমি এখানে রেখে তারপর কম্পেয়ার করি, বুঝতে পারলে? কম্পেয়ার করে তারপর পার্টিকে আমি বলি যে দেখো তোমাদের কোনটা ভালো আছে তুমি দেখে নাও। পার্টিকেও আমি দিয়ে দিই যে তোমরাই টেস্টিং করে নাও, মেশিন এখানে পরে তোমরাই টেস্টিং করে নাও, যেটা ভালো লাগবে তোমরা নিয়ে যাবে। আর যদি না ভালো লেগেছে তোমরা, ভাই আমি এইভাবেই কাস্টমারকে মাল দিচ্ছি, কোনো 2 নম্বরই নয়। কোনো ডিলারের যদি দম আছে না, আমি বলবো কোনো ডিলারের যদি দম আছে, অন্য প্রোডাক্টের বদনাম বাদ দিয়ে না, নিজেদের যদি অকাত আছে তাহলে টেস্টিং করে কাস্টমারকে প্রোডাক্ট দাও, আমি দেখবো কার কত অকাত আছে, বুঝতে পারলে? তারাই বদনাম করবে প্রোডাক্টের বিষয় যারা এখন পর্যন্ত কম্পেয়ার করেনি বা এখন পর্যন্ত কম্পেয়ার ভিডিও দেখেনি বা এখন পর্যন্ত কম্পেয়ারের সামনাসামনি দেখেনি, ঠিক আছে? বাকি সবার সাউন্ড কানের মধ্যে আলাদা আলাদা লাগতে পারে, কার হয়তো বলছে দাদা আমার একটু মানে থ্রোয়িং দরকার, কার বলছে দাদা আমার একটু কাছে ওয়েট দরকার, বিভিন্ন রকমের। যেরকম মাইক সেট বাজে, সব যে মাইক সেট গুলো সব কটা কিন্তু ভালো বাজে। কোন মালিক বা কোন অপারেটর চাইছে দাদা আমি একটু থ্রোয়িং করে স্টক করে বাজাবো, আর কোন মালিক চাইছে যে আমি একটু ওজন করে বাজাবো। যেরকম আমরা পাওয়ার মিউজিক তোমরা জানো, সবসময় তার কিন্তু কাছে ওজন, স্ট্রোক ভাব কম হলে কাছে ওজন, সে কাছে ওজন করে বাজাতে ভালোবাসে, বাজাতে ভালোবাসে। বালাজি মিউজিক, সে কাছে ওজন করে বাজাতে ভালোবাসে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পেরেছো? সেজন্য সবার চয়েস আলাদা আলাদা হতে পারে। তো এবার কথা হচ্ছে আমি দুটোকে মানে গান প্লে করছি, এবার তোমরা শুনো, দিয়ে বলবে যে কি ডিফারেন্ট হচ্ছে, ঠিক আছে? আমি জাস্ট গান প্লে করছি, কোনো নয়েজ দিব না, ঠিক আছে? নয়েজ দিলে তোমরা ঠিক বুঝতে পারবে না, দিলে বুঝতে পারবে যে কিকের সাথে একই গান একই ভলিউম সেভ করবো। দেখো একই ভলিউম আছে, ঠিক আছে? 6 লেভেলের আছে। আমি জাস্ট এখনই সেভ প্রেসার বোর্ড দিয়ে কিন্তু বাজাচ্ছি, সেই একই চ্যানেল থেকে করা আছে। এবার দেখুন বাজাচ্ছি, তো এইখানে আমাদের এমএক্স রিমিক্স কন্টাই, তো ওনার একটা গান বাজাচ্ছি। তো জাস্ট হাইটা এই লেভেলে বাজবে, ঠিক আছে? এবার তোমরা দেখবে এখানে আমি জাস্ট প্রেসার বোর্ড মাস্টার দেখো নাও, ভলিউম দুটো একই আছে, ভলিউম দুটো লেভেল আছে, ভালো করে দেখে নাও একই লেভেল। এবার প্রেসার বোর্ড দেখো সেই একই করা আছে, 4টাও তুলে দিচ্ছি, ঠিক আছে? 4 নম্বর 4টাও তুলে দিচ্ছি, 4টে গাছ তুলে বাজাবে। এবার দেখো এখানে কিভাবে পেপারটা খিলবে, খিললেও পেপারটা যখন খিলবে তোমরা বুঝতে পারো। আমি হাইটা বন্ধ করেছি, দেখেন হাইটা বন্ধ করে দিয়েছি। এবার মোটামুটি এখানে তুলছি গেনটা, ঠিক আছে? তো গাইজ আমি আপনাদের একটা বলে দিই, গান তো চালিয়েছি প্লাস নয়েজ চালিয়েও আমি দেখিয়েছি, ঠিক আছে? নয়েজ চালিয়েও আমি দেখেছি, এর আওয়াজটা একটু ভারী আসছে, কিন্তু হ্যাঁ আর একটা প্লাস পয়েন্ট আছে, এর ম্যাগনেটটা দেখো একটু বেশি গরম হয়ে গেছে, কিন্তু এরটা ঠান্ডা আছে, বুঝতে পারলে? কেন বলো দেখি? কারণ এর ম্যাগনেটটা একটু ছোট বলে, বুঝতে পেরেছো? কারণ আমরা যখন কয়েলে যে কারেন্টটা যাচ্ছে, কয়েলে তো মাইনাস প্লাস এই বেরোচ্ছে, কিন্তু কয়েল তো তার তো পুরো জুড়া আছে, যখন কারেন্টটা যাচ্ছে আমরা যদি এমনি খালি কয়েল মাইনাস প্লাস যদি জুড়ে দিই না, তাহলে এমপ্লিফায়ার লোড হয়ে যাবে। খালি কয়েল শুধু এরকম খালি কয়েল যদি জুড়ে দিই, ম্যাগনেটের ভিতর না ঢুকে, এটা হচ্ছে প্লাস এটা মাইনাস, যদি জুড়ে দিই এই তারটা যদি এখানে খুলে এখানে জুড়ে দিই ভলিউম দিয়ে দিই, তাহলে কিন্তু মেশিন শর্ট হয়ে যাবে, কারণ তো কাটা নেই, বুঝতে পেরেছো? ম্যাগনেটের ভিতর ঢুকলে তারপর মাইনাস প্লাসটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, ঠিক আছে?
তো এবার ম্যাগনেট কি করছে, কয়েলটাকে নাচাচ্ছে। এবার ম্যাগনেট যত পাওয়ারফুল হবে তত কয়েলটাকে নাচাবে না, এবার কয়েলটা যত নাচাবে পেপার কোন তত বেশি নাচবে, স্পিকারের ব্যাস তত বেশি হবে, অটোমেটিক্যালি সবকিছু বেশি হবে। তার জন্য ম্যাগনেটটা একটু পাওয়ারফুলের বড়, আর এটা একটু ছোট। মোটা কিন্তু একই, সাইজে কিন্তু ডিফারেন্ট আছে। এটা হচ্ছে 280, এটা হচ্ছে 330। দেখতে পাচ্ছ, বডি থেকে দেখো, দিলে বুঝতে পারবে, দেখে নাও দিলে বুঝতে পারবে। সামনাসামনি আসো, দিলে বুঝতে পারবে। কিছু কাস্টমার তো দাদা ভিডিওতে তো এত বুঝতে পারছে না, কাছে এসে বুঝতে পারছি, এত বড় ম্যাগনেট, এত ডিফারেন্ট জিনিস, বুঝল তো কাছে আসো, দিলে বুঝতে পারবে। যে কোনো তোমাদের স্পিকার, যে কোনো পছন্দের স্পিকার তোমরা নিয়ে আসো, আমি এইখানে দুটো, এইখানে ঠিক আছে শোকেজে দুটোকে বসাবো, বাজাবো, যদি ভালো লাগে নিয়ে যাবে, না ভালো লাগার কথা তোমরা চলে যাবে তোমাদের স্পিকার নিয়ে, ঠিক আছে। খোলা ওপেন বলে দিচ্ছি আমি, তো আর লোককে গুপিয়ে ছুপে দিচ্ছে না যে এই জিনিসটা ভালো এটা নিয়ে চলে যাও, সেরকম তো না। দুটো জিনিসটা কম্পেয়ার করে দেখানোর পরে তারপরে আমি দিচ্ছি, ঠিক আছে। তো আমি নয়েজ দিয়েও চেক করছি, প্রায় সেই একই কোয়ালিটি হচ্ছে, ঠিক আছে, মানে সেই একই। এটা একটু ব্যাসটা মোটা টাইপ হয়ে একটু গুছানো হচ্ছে, এটা একটু মেলা টাইপ হয়ে যাচ্ছে, সেই একই, বুঝতে পেরেছো। তো সেই জন্য আমি আপনাদের গানটা চালিয়ে দেখালাম কেন, যে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বাকি কেমন টেস্টিং হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর কারোর স্পিকার লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু হ্যাঁ এর থেকে কিন্তু প্রাইসটা কিন্তু এর কম, এটা মনে রাখবে, পরিষ্কার বলে দিচ্ছি। আর ম্যাগনেটের ওয়ারেন্টি জানো 330, ম্যাগনেট 40 ইয়ার্স ওয়ারেন্টি আছে, 40 বছর, বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ বন্ধুরা, এখানে ভিডিওটা আমি শেষ করছি, থ্যাংক ইউ।